আর আমি বলবো আপনি ইফতারির সময় দুই ধাপে খাবেন, একটা হলো মাগরিবের নামাজের আগে, আর একটা হলো মাগরিবের নামাজের পরে। এশার নামাজ পড়ে আমরা যে তারাবি করি, ঠিক আছে, তারাবির পরে খাওয়া উচিত। কারণ কি, আপনি যদি সারাদিন না খেয়ে ইফতারির পরেই এতগুলা মুড়ি, চানাচুর, তারপরে আপনার ধরেন যে পেঁয়াজু, বুন্দিয়া, জিলাপি, এই টাইপের বেগুনি, এগুলো মিক্সড করে অনেকগুলো খাবার আপনি খেয়ে ফেলেন, যেই খাবারগুলো দোকানে অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়েছে, এগুলো আপনার খাদ্য নালী হজম করতে পারবে না খুব সহজে, ঠিক কিনা? এখন আপনারা, আমরা যা দেখি জন্মের পর থেকে দেখে আসি, গ্রাম বাংলার কৃষ্টি কালচার, পুরান ঢাকায় গিয়ে দেখবেন যে এত খাবারের পসরা বসায় রাখছে, মনে হয়েছে এটা একটা গজব, মনে হয়েছে রমজান মাস গজবের মাস। না, রমজান মাস তো রহমতের মাস, নাজাতের মাস, কি ঠিক কিনা? আমরা সেই জন্য খাবার এমন ভাবে খাই, আমার খাদ্য নালীরে, পাকস্থলীরে কষ্ট দেই।